আজকে আমি অনেক দিনের একটা পুরনো রান্না নিয়ে আসছি। এই রান্নাটা আমি নাতনি যখন স্কুল দিয়ে কলেজের দিয়ে আসতো না, এক রাইস খিদে নিয়ে আসতো, তখন আমি এই রান্নাটা আমার নাতনিরে করে দিতাম। খুব একটা মজার রান্না, খুব ভালো খেত। এই রান্নাটা করতে খুব কম সময় এবং খুব কম খরচায় রান্নাটা হয়। তাহলে আমরা রান্নাটা করে আপনারা দেখতে থাকুন। আলুটা আমি ছুলে কেটে নিচ্ছি। আলুর কি দাম বেড়ে গেছে জানেন? 30 টাকা কিলো আলু নিয়ে আসলাম। আমার নাতনি এখন যখন ইউনিভার্সিটিতে আসে না, তখন এক রাইস খিদে নিয়ে আসে, তখন আর ভাত আর খেতে চায় না। কি করব? তখন এইটা করে দেয়, এইভাবে রান্না করে রুটি করে দেয়, কট কট করে খেয়ে নেয়। রসুনটা এখন ছুলে নিচ্ছি। ডিমটা এখন ফাটিয়ে নিচ্ছি। না, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। কড়াটা বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আলুটা ছেড়ে দিচ্ছি। এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এই রসুনটা দিয়ে দিচ্ছি। এই টমাটোটা দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখন ডিমটা দেওয়ার পালা, এখন ডিমটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এইবার হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতাটা দিয়ে দেব।
আজকে যে রান্নাটা করলাম না, এই রান্নাটা আপনার রুটি দিয়েও খাওয়া যায়, শুধু শুধুও খাওয়া যায়, মুখে রুচি আসে, খুব ভালো লাগে। তবে আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।